কী লিখবি তো যা ইচ্ছা হয় তাই লেখ, আমি কিছু বলবো না, এগুলো তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে। টেম্পারেচার বাড়লে কে বাড়বে না কমবে, তখন তুই কী করবি দেখিস। তাহলে যদি ইনক্রিজ ইন টেম্পারেচার রেট কনস্ট্যান্ট ইনক্রিজেস, ঠিক আছে, তাহলে টেম্পারেচার বাড়ালাম কেউ আমার বাড়লো, ঠিক আছে, বোঝা গেছে, একটা একটা করে বাড়াচ্ছি আমার বেড়েছে ওটা। তো উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার রেট কনস্ট্যান্ট ইনক্রিজেস। এবার খাতা হেডিং দিলে টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট। বেসিক্যালি ভাই দেখা গেছে আমি যদি রেট কনস্ট্যান্ট টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড আর 10 কেলভিন চেঞ্জ করি, তাহলে আমার ভাই রেট কনস্ট্যান্টও 2 থেকে 3 টাইমস চেঞ্জ হয়, ঠিক আছে। কি দেখা গেছে, যদি আমি টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড আর 10 কেলভিন, একই ব্যাপার ভাই, 10 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করা মানে 10 কেলভিনই চেঞ্জ করা, চেঞ্জ যখন 10 ডিগ্রি সেন্টিগ্রেড হবে চেঞ্জও আমার 10 কেলভিনই হবে, ঠিক আছে। তাহলে ভাই যদি আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করি তার মানে 10 কেলভিনই চেঞ্জ করছি। 10 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করা মানে কিন্তু 273 কেলভিন চেঞ্জ করা না রে ভাই, 10 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করা মানে 10 কেলভিনই চেঞ্জ করা। তাহলে যদি আমি 10 কেলভিন আর 10 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করি, আমার কি দেখা গেছে বলতো, রেট কনস্ট্যান্ট 2 to 3 টাইমস ইনক্রিজ করে যায়, বুঝতে পেরেছিস। তাহলে আমি টেম্পারেচার যা ছিল আমি 10 কেলভিন বাড়িয়ে দিলাম বা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়ে দিলাম, তাহলে আমার কী হবে, রেট কনস্ট্যান্ট কত টাইমস বাড়বে, 2 to 3 টাইমস বাড়বে। মনে থাকবে এটা 6 মাস পরে, দারুণ ব্যাপার। তাহলে চল দেখ, বেসিক্যালি টেম্পারেচার কোএফিসিয়েন্ট at T Kelvin, টেম্পারেচার কোএফিসিয়েন্ট at T Kelvin, এটাই কি দিয়ে রিপ্রেজেন্ট করে, রেট কনস্ট্যান্ট at T plus 10 বাই রেট কনস্ট্যান্ট at T। টেম্পারেচার কোএফিসিয়েন্ট at T Kelvin এটা রিপ্রেজেন্ট করে কি দিয়ে, রেট কনস্ট্যান্ট at T plus 10 বাই রেট কনস্ট্যান্ট at T, এটাকে বলা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ঠিক আছে। তাহলে 273 কেলভিনের টেম্পারেচার কোএফিসিয়েন্টের এক্সপ্রেশনটা কী হয় বলতো, 273 কেলভিনের টেম্পারেচার কোএফিসিয়েন্টের এক্সপ্রেশনটা কী হবে, এক্স্যাক্টলি K283 বাই K273, বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে আমার ভাই টেম্পারেচার কোএফিসিয়েন্ট T কেলভিন, তাহলে T কেলভিনের টেম্পারেচার কোএফিসিয়েন্টের এক্সপ্রেশন হচ্ছে এটা KT plus 10 বাই KT। এটা কত হয় ভ্যালু, 2 থেকে 3-এর মধ্যে পাই, তবে এটা সব টেম্পারেচার রেঞ্জ এরকম খাটে না। চল যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের ভাই টেম্পারেচার কোএফিসিয়েন্টের গল্প। খাতায় এবার হেডিং দে, আমাদের যে মেন টার্গেট এনার্জি অফ অ্যাক্টিভেশনটা বার করা। তাহলে খাতায় লেখ ক্যালকুলেশন অফ এনার্জি অফ অ্যাক্টিভেশন, ক্যালকুলেশন অফ ইএ, ক্যালকুলেশন অফ ইএ। তারপরে নাম্বার 1 ফ্রম গ্রাফ, ফ্রম গ্রাফ, কার কার গ্রাফ, লেখ লগ কে ভার্সেস 1 বাই ক্যাপিটাল টি, লগ কে ভার্সেস 1 বাই ক্যাপিটাল টি, এই গ্রাফ থেকে আমি এনার্জি অফ অ্যাক্টিভেশন বার করব। আচ্ছা আমার কাছে ইকুয়েশন কি আছে, কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। আমি এটাকে নেব হচ্ছে লগের ফর্ম্যাটে। কীভাবে নেওয়া যায়, বোথ সাইডে আমি নিচ্ছি হচ্ছে এলএন, তাহলে কী হবে ভাই, এলএন কে ইকুয়ালস টু এলএন এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি হবে, বোথ সাইডে আমি এলএন নিলাম। और আমি আবার এলএন কে ইকুয়ালস টু কী হচ্ছে, এলএন এ ইন্টু বি, তাই তো, এলএন এক্স ইন্টু ওয়াই, তার মানে এলএন এক্স প্লাস এলএন ওয়াই প্লাস হচ্ছে কি এলএন ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, বোঝা গেল, ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এই মাইনাস ইএ বাই আর টিকে আমি পাঠিয়ে দিলাম সামনে, চলে আসবে সামনে, হয়ে গেল মাইনাস ইএ বাই আর টি। আর ওটা কী পড়ে থাকলো ভাই, এলএন ই, এলএন ই এর ভ্যালু কত 1, কেন, এলএন মানে হচ্ছে লগ বেসি, আর বেস আর ভিতরে যদি সেম সেম জিনিস থাকে ওটা হয়ে যাচ্ছে 1, তাহলে এলএন ইর ভ্যালু হচ্ছে আমার 1। তার আমার কাছে ইকুয়েশন কী এসছে ভাই এখন অবধি, এলএন কে ইকুয়ালস টু এলএন এ মাইনাস ইএ বাই আর টি, ঠিক আছে, এটা আমার ইকুয়েশন আসলো। এই ইকুয়েশন থেকে তোকে আমি বলি এলএন কি ভার্সেস 1 বাই টি এর গ্রাফ আঁকতে তুই পারবি, এই ইকুয়েশনটাকে দাগ দিয়ে লিখে রাখ, ড্র আ গ্রাফ এলএন কে ভার্সেস 1 বাই টি। এই যে ইকুয়েশনটা পেলাম এলএন কে ইকুয়ালস টু এলএন এ মাইনাস ইএ বাই আর টি, এটাকে দাগ দিয়ে লিখে রাখ, ড্র আ গ্রাফ বিটুইন এলএন কে ভার্সেস 1 বাই টি। পারবি আঁকতে, আমি 5 মিনিট পর তোর খাতায় দেখবো গ্রাফটা, ঠিক আছে, টাইম দেবো আঁকার জন্য। এলএন কে ভার্সেস 1 বাই টি, আমার এখন টার্গেট লগ কে ভার্সেস 1 বাই টি এর গ্রাফটা আঁকা। তাহলে যদি লগ নিতে আমি কী করবো ভাই, বল কী করবো, পরের লাইনে লগ আমার টার্গেট, এক্স্যাক্টলি, তাহলে আমি এলএনটাকে 2.30 করবো, ঠিক আছে। তাহলে আমি কী লিখতে পারি বলতো, এটা 2.303 কে
সরি 2.303 log k equals to 2.303 log a মাইনাস ইএ বাই আরটি হয়ে গেল। আমি এলএন এর জায়গায় 2.303 লগ লিখলাম, 2.3 ওদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমার কী পড়ে থাকছে, লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 আরটি। এটা হচ্ছে আমার ইকুয়েশন, লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 আরটি হয়েছে। এটা এলএন এর জায়গায় আমি 2.303 লগ লিখলাম আর 2.303 এদিকে পাঠিয়ে দিলাম, হয়ে গেল কি লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 আরটি হয়ে গেছে। আচ্ছা আমি এটাকে এবার এরকম লিখতে পারি, হয়ে গেছে, আমি পেয়ে গেছি। আমার ওয়াই অ্যাক্সিসে দরকার কি, লগ কে পেয়ে গেলাম ভাই, লগ কে ওয়াই অ্যাক্সিসে আমি মাইনাস ইএ বাই 2.303 আর ইন্টু টি এটাকে লিখতে পারি প্লাস মাইনাস ইএ বাই 2.303 ইন্টু আর ইন্টু দেখ 1/t লিখতেই পারি এটাকে। তুই বলি হ্যাঁ লিখতেই পারি, মাইনাস ইএ বাই 2.303 আর টি এটাকে আমি লিখলাম এরকম মাইনাস ইএ বাই 2.303 আর ইন্টু 1/t পারি লিখতে। কেন লিখলাম তুই বুঝে গেছিস কেন লিখেছি, কারণ আমার এই গ্রাফে ওয়াই অ্যাক্সিসে দরকার হচ্ছে লগ কেটাকে আর এক্স অ্যাক্সিসে দরকার হচ্ছে 1/tটাকে। তাহলে আমি পেয়ে গেছি সবাইকে। লগ কে হয়ে গেল কি আমার ওয়াই, 1/t হয়ে গেল কি আমার এক্স তো হবেই, মাইনাস ইএ বাই 2.303 আর কি হয়ে গেল এম, লগ এটা আমার কি হলো সি। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর মতন আমি গ্রাফ পেলাম। গ্রাফটা আমার কীরকম হচ্ছে, উইথ নেগেটিভ স্লোপ। নেগেটিভ স্লোপ মানে এরকম আমি জানি, তাহলে আমি এরকম পেলাম হচ্ছে গ্রাফটা, লগ কে ভার্সেস 1/t এর গ্রাফ হচ্ছে আমার এরকম। বোঝা গেছে কোনটা কাকে কী করলাম। তুই তোর খাতা দেখে কর ভাই, তুই খাতা দেখে প্লাস ইএ বাই 2.303 আর জায়গায় মাইনাস ইএ বাই 2.303 ওই যেভাবে করতাম ওইভাবে করলি। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর মতন আমি গ্রাফ পেলাম। গ্রাফটা আমার হচ্ছে এরকম পেয়েছি, গ্রাফটা এরকম পেলাম। তোকে এই গ্রাফ থেকে কোশ্চেন করবে, অলরেডি ওই পিডিএফের মধ্যে পেয়েও যাবি কোশ্চেন। লগ কে ভার্সেস 1/t এর গ্রাফ বল, এখানে ইন্টারসেপ্টটা কত হচ্ছে বল তাহলে, লগ এ। এক্স্যাক্টলি এই কোশ্চেন আসবে, ইন্টারসেপ্ট কত হলো লগ এ, স্লোপটা কত হবে মাইনাস ইএ বাই 2.303 আর, তাই তো 2.303 আর। এত তুই ক্লিয়ার, এইখান থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন আসবে। তাহলে দেখ আমি প্র্যাকটিক্যালি কীভাবে তাহলে ক্যালকুলেট করছি। প্র্যাকটিক্যালি আমি কী করবো বলতো, আলাদা আলাদা 1/t মানে কি, টি মানে টেম্পারেচার ইন কেলভিন, আলাদা আলাদা টেম্পারেচারে আমি আলাদা আলাদা রেট কনস্ট্যান্ট বার করবো, আলাদা আলাদা টেম্পারেচার আলাদা আলাদা রেট কনস্ট্যান্ট বার করবো। কীভাবে রেট কনস্ট্যান্ট বার করবো, আর আমার কাছে ইকুয়েশন আছে না, রেট ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু বি, এরকম ইকুয়েশনগুলো আছে। রেট ইকুয়েশন থেকে আমি পেয়ে যাবো, ওখান থেকে কে এর ভ্যালু বার করতে পারবো, রেট আমি মেজার করতে পারবো, অন্য টেকনিকে হয়ে যাবে। তাহলে দেখ আমি আলাদা আলাদা টেম্পারেচারে আলাদা আলাদা কে এর ভ্যালু বার করবো, করে লগ কে ভার্সেস 1/t এর গ্রাফ আঁকবো। তুই তো স্কুলেও প্র্যাকটিক্যালি আঁকিস গ্রাফ ফিজিক্সের মধ্যে, গ্রাফ এঁকে দেখ স্লোপ ক্যালকুলেট করতে পারবো। তুই দেখবি প্র্যাকটিক্যালি তুই স্লোপও ক্যালকুলেট করিস ক্যালকুলেট ডিওয়াই মানে ডিওয়াই বাই ডিএক্স করিস, ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ বাই এক্সেসের চেঞ্জ করে তুই বার করিস। তাহলে দেখ আমি এখান থেকে পেলাম কি বলতো, স্লোপ পেলাম ইকুয়ালস টু মাইনাস ইএ বাই 2.303 আর। তাহলে স্লোপের একটা ভ্যালু আমি পেয়ে যাবো গ্রাফ থেকে। যেই আমি স্লোপের ভ্যালু পেলাম ওখান থেকে ভাই আমি এবার বার করে ফেলবো এনার্জি অফ অ্যাক্টিভেশন। 2.303 আমার জানা আছে, আর এর ভ্যালু আমি জানি, ওখান থেকে আমি তাকে এনার্জি অফ অ্যাক্টিভেশন বার করতে পারবো। বুঝতে পেরেছিস, তাহলে এই গ্রাফ থেকে আমি ইউজ করতে পারছি। বুঝা গেছে, এত তুই ক্লিয়ার, বুঝতে পেরেছিস। চল নেক্সট পরেরটা একটু দেখে নে, তারপর আমি দিচ্ছি কোশ্চেন। পরেরটা লেখ, এটা 1 নম্বর টেকনিক, লগ কে ভার্সেস 1/t এর গ্রাফ। ক্লিয়ার। সেকেন্ড, তাহলে আমি গ্রাফ এঁকে করলাম। এবার আমি কী করবো ভাই, সেকেন্ডটা আমি আর কোনো গ্রাফটা আঁকবো না, দুখানা আলাদা আলাদা টেম্পারেচারে মেজারমেন্ট করবো, রেট কনস্ট্যান্ট করে ওখান থেকে বার করবো। তাহলে 2 নম্বরটা লেখ, বাই মেজারিং রেট কনস্ট্যান্ট ইন ডিফারেন্ট টেম্পারেচার। 2 নম্বর তুই লিখছিস বাই মেজারিং রেট কনস্ট্যান্ট ইন ডিফারেন্ট টেম্পারেচার, বাই মেজারিং রেট কনস্ট্যান্ট ইন ডিফারেন্ট টেম্পারেচার। ঠিক আছে, চল কীভাবে করবো লেখ। let at temperature T1, capital T1, let at temperature T1 rate constant is K1. Let at temperature capital T1 rate constant is capital K1. হয়ে গেছে, লিখে দিস। তো একটু পরে দিচ্ছি আমি, পারবি কোশ্চেনটা, দরকার হলে দেখে নে। নিয়া অ্যান্ড অ্যাট টেম্পারেচার T2
অ্যান্ড অ্যাট টেম্পারেচার T2 ক্যাপিটাল টি, ঠিক আছে, T1 কেলভিন, ওটা স্বাভাবিক হয়, ক্যাপিটাল লিখছে মানে ওটা কেলভিন, T1 কেলভিন, রেট কনস্ট্যান্ট K1 ছিল, অ্যান্ড অ্যাট টেম্পারেচার T2 কেলভিন রেট কনস্ট্যান্ট ইজ K2, লিখেছিস? আচ্ছা ব্র্যাকেট এবার লিখে রাখ T2 গ্রেটার দ্যান T1, মানে T2 কেলভিনটা হচ্ছে আমার T1 কেলভিনের থেকে বড়, তার মানে আমি টেম্পারেচার সোজা কথা সাপোজ বাড়িয়েছি, টেম্পারেচার আমি বাড়ালাম, বুঝতে পারছিস? বোঝা গেছে? তাহলে ইকুয়েশনগুলো আমি কী কী পাবো দেখ, একটা ইকুয়েশন পাবো হচ্ছে যখন টেম্পারেচার T1 তখন K1 আমার কী হবে, A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর ইন্টু T1। টেম্পারেচার চেঞ্জ করলে ভাই এনার্জি অফ অ্যাক্টিভেশনের কোনো চেঞ্জ হয় না, টেম্পারেচার চেঞ্জ করলে বরঞ্চ আমার কী হবে বলতো, এ এনার্জি পাচ্ছে, উঠতে থাকবে উপরের দিকে, এনার্জি অফ অ্যাক্টিভেশনের কোনো চেঞ্জ হবে না। টেম্পারেচার চেঞ্জ করলে তোর বাড়ির হাইট চেঞ্জ হবে, ওটা হবে না, বুঝতে পেরেছিস? টেম্পারেচার চেঞ্জ করলে আমার ভাই মলিকুলগুলো উপরের দিকে উঠতে থাকবে, এটা আমার হবে, এটা তো আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন ফিক্সডই আছে, এই যে এটা যেটা এঁকেছিলাম। চল বুঝলাম, আমি এই বার করছি একটা রিয়াকশনে, K2 কী পাবো, A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর T2, এটা পাবো হচ্ছে, তাহলে K2 হবে হচ্ছে এই ইকুয়েশন। তোর মনে প্রশ্ন আসতে পারে ভাই এ কেন চেঞ্জ হলো না? ভাই এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের আগে যেটা আছে মানে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর যেটা লিখেছিলাম এ আমার টেম্পারেচার উপর ডিপেন্ড করে না, কারণ এর ইকুয়েশন আমি জানি না, ও তো আছে ভাই, ওর মধ্যে দুখানা জিনিসপত্র আছে, ওরিয়েন্টেশন আছে, ওগুলোর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে এ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, এ আমার টেম্পারেচার উপর ডিপেন্ড করবে না, করবে হচ্ছে এরা, এত কি ক্লিয়ার বোঝা গেল? তাহলে চল আমি ইকুয়েশন থেকে, বুঝতে পেরেছিস? এবার আমি কাটাকুটি করে এটা কেটে দেবো, কেটে আমি বার করতে হবে হচ্ছে কার ভ্যালু, একটা ইকুয়েশন বানাতে হবে যেখান থেকে আমি বার করতে পারবো দুজনকে। চল শুরু করা যাক, কীভাবে করবো, দুখানাকে ভাগ করে দে, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, তাহলে 1/2 করছি, আমার কাছে কী নেওয়া আছে ভাই, T2 গ্রেটার দ্যান T1 নেওয়া, T2 গ্রেটার দ্যান T1 আমার নেওয়া আছে, 1/2 যদি করি তাহলে আমার কী হচ্ছে ভাই, K1/K2 ইকুয়ালস টু, কাটাকুটি আমার দেখে করবি না, আমি শর্টকাটে করবো কিন্তু বোর্ডে, তাহলে আমার কী হচ্ছে ভাই, K1/K2 করলে ই টু দি পাওয়ার ইএ বাই আর T2 মাইনাস ইএ বাই আর T1 হবে। কাটাকুটি তুই তোর মতন কর, আমার মতন করতে আস না, তোর মতন কর। K1/K2 এক্সপ্রেশন আমার কী আসলো, তুই কাটাকুটি করে দেখ, দেখতে পাবি এটা এসছে ই টু দি পাওয়ার ইএ বাই আর T2 মাইনাস ই টু দি পাওয়ার ইএ বাই আর T1, ঠিক আছে? এটা বাই ডিভাইড করলাম, এরকম আসছে। K1/K2 ইকুয়ালস টু কী আসলো, ই টু দি পাওয়ার ইএ বাই আর T2 মাইনাস ইএ বাই আর T1, এটা আসলো, কাটাকুটি করলাম। বোথ সাইড আমি নেবো হচ্ছে কাকে, চল বোথ সাইড আমি নিচ্ছি হচ্ছে ln, তাহলে বোথ সাইড যদি ln নিই তাহলে আমার কী হয়ে যাবে, পরের লাইন করছি, বোথ সাইড যদি আমি ln নিই তাহলে আমার কী হবে, ln K1/K2 ইকুয়ালস টু কী হবে, দেখ এবার আমি ডাইরেক্ট করবো, তো এটা কী হবে, ln ই টু দি পাওয়ার এই জিনিসটা হবে না, রাইট সাইডে করলে ln ই টু দি পাওয়ার এই জিনিসটা, ওই পাওয়ার জিনিসটা সামনে চলে আসবে, আর কি পড়ে থাকবে বলতে ln এর ভ্যালু কত হয় 1। তোমাকে বলতে পারি এত শর্টকাটে কেন করছি, আমি তোকে বলবো ভাই এগুলো আমি আগের ক্লাসে করেছিলাম, ln বলেছিলাম, তো আজকে তো আমি করবোই শর্টকাটে। তাহলে আমার কী হলো ভাই, আমি রাইট সাইডে ln যদি নিই এটা হয়ে যাবে ln ই টু দি পাওয়ার এই পুরো জিনিসটা, ওই পুরো জিনিসটা চলে আসবে সামনে, তাহলে পড়ে থাকলো কি ভাই, সামনে ওই জিনিসটা আর ln এর ভ্যালু কত 1, তাহলে রাইট সাইড আমার কী পড়ে থাকলো আলটিমেটলি বলতো, কী পড়ে থাকবে আলটিমেটলি ইএ বাই আর, চলো এবার ইএ বাই আর কমন নিই, ইন্টু 1/T2 মাইনাস 1/T1, ইএ বাই আর ইন্টু 1/T2 মাইনাস 1/T1 আসলো ইকুয়েশন। লগের অঙ্ক আমি তোকে শেখাবো না, যতটুকু শেখানো শিখে গেছি, এবার তোর বাড়িটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। এটা আমার এসছে, পরের লাইনে আমি এটাকে করছি, পরের লাইন লিখতে পারি ভাই, আমি ln রাখতে আমি লগের ফর্মেটে আনতে, তাহলে কী করবো বলতে, এটা থেকে কী লিখবো, 2.303 log K1/K2, 2.303 log K1/K2 ইকুয়ালস টু কী হয়ে গেল, ইএ বাই আর 1/T2 মাইনাস 1/T1 হয়েছে, এটা করলাম। পরের লাইনে ভাই 2.30 থেকে ওদিকে পাঠিয়ে দেবো, ওদিকে পাঠিয়ে দিলে কী হয়ে যাচ্ছে, log K1/K2 ইকুয়ালস টু ইএ বাই 2.303 আর 1/T2 মাইনাস 1/T1 হয়েছে, 2.30 থেকে আমি জাস্ট লেফট থেকে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে কী হলো, log K1/K2 ইকুয়ালস টু ইএ বাই 2.303 আর ইন্টু 1/T2 মাইনাস 1/T1 হয়েছে এই জিনিসটা। এটাকে তুই বক্স করে রাখ, এইটা হচ্ছে আমার লাগবে, কিন্তু এইটা কিন্তু আমার লাগবে ফর্মুলায়, এই ফর্মুলা দিয়ে আমি অঙ্ক করবো, ভালো করে বক্স করে রাখ, এটাকে মুখস্থ করে ফেলতে হবে। log K1/K2 ইকুয়ালস টু ইএ বাই 2.303 আর ইন্টু 1/T2 মাইনাস 1/T1, এটা বারবি তুই স্টার্ট করে দিতে পারিস এবার, 35 মিনিটস টাইম।
অ্যারোর উপরে ওগুলো যেগুলো এইচ মাইনাস মনে হচ্ছে ওগুলো সব এইচ প্লাস আছে, ও ওরিয়েন্টেশনের জন্য ওরকম মনে হচ্ছে, ঠিক আছে? সামনে ঘুরে যা, সামনে ঘুরে যা, কি নে কোশ্চেন নে। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন, ঠিক আছে? মনে রাখবো কীভাবে? দেখি পরীক্ষার সময় তোর কনফিউশন হবে, ভাই উপরে 2 ছিল না উপরে 1 ছিল, এখানে উপরে 2 না উপরে 1, কোনটা সামনে কোনটা পরে? তুই মনে রাখবি, দেখ যেটা দেখ নিচে আছে সেটার করেসপন্ডিংটা দেখ এখানে সামনে আছে, 2 নিচে আছে, তাহলে ভাই দেখ 2 এর করেসপন্ডিং সামনে পাচ্ছি। তোর পরীক্ষার সময় কী কনফিউশন হবে বলছি, তোর পরীক্ষার সময় মনে হবে log t1/t2 = 2.303 r, 2.303 বাই 2.303 r, 1/k2 - 1/k1, এগুলো পরীক্ষার সময় কনফিউশন হবে। ওই কনফিউশন যখন হবে ওটা অ্যান্সার ভুল হলো। log k1/k2 হবে, ঠিক আছে? রেট কনস্ট্যান্টের রেশিও log k1/k2 = বাই 2.303 r ইন্টু 1/t2 - 1/t1। তুই এটাকে উল্টে দিস, বাড়ি গিয়ে করবি, আমি আর করছি না এখানে, আমি এটাকে উল্টে দিই না, তাহলে log k2/k1 হবে। তখন দেখবি এটা বাই 2.303 r ইন্টু 1/t1 - 1/t2 হয়ে যাবে। উল্টে দিলে ভাই এটা মাইনাস চলে আসবে, মাইনাসটা দিকে চলে গিয়ে দেখ ওটাকে উল্টে দেবে, ওটা তুই বাড়ি থেকে করবি, আমি আর করছি না। বুঝতে পারছি আমি কী বললাম? আমি বলেছি এই জিনিসটা যদি এটা এরকম হয় log k2/k1, তখন এটা হয়ে যাবে হচ্ছে t1 - t2, 1/t1 - 1/t2। তুই বাড়ি গিয়ে অঙ্ক করবি, এখানে আমার কিছু করার নেই। তাহলে ফর্মুলা মুখস্থ হয়ে গেছে, log k2/k1 = মুখস্থ করিস ফর্মুলা, log k2/k1 = 1/t2 - 1/t1 হয়ে গেছে মুখস্থ। এখান থেকে তোর কীরকম অঙ্ক আসবে পরের দিন করবো অঙ্ক, তোকে বলবে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে রেট কনস্ট্যান্ট বলে দেবে। তারপরে ধর আমি ভাবলাম, তোকে বললো সাপোজ 283 কেলভিনে রেট কনস্ট্যান্ট এত, 263 কেলভিনে রেট কনস্ট্যান্ট এত, তাহলে যখন 283 কেলভিন হচ্ছে, যেটা বেশি সেটাকে তুই t2 নিবি, যেটা কম সেটাকে তুই t1 নিবি। তো আমি ফার্স্টে ধরে নিয়েছি t2 > t1, বোঝা গেছে? তাহলে t1 t2 ধরলাম, ধরে তাহলে t2 করেসপন্ডিং ভ্যালুটা এখানে বসাবো, রেট কনস্ট্যান্ট ভ্যালু তোকে দিয়ে দেবে, t1 এর করেসপন্ডিং ভ্যালুটা তোকে এখানে দিয়ে দেবে, তোকে বার করে হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশনটা কত হবে। তুই ফর্মুলায় ফেলবি, অঙ্ক করবি, তারপর আর এর ভ্যালু বসাবি 8.314, তোকে ক্যালকুলেশনটা করতে হবে, বোঝা গেলে? তাহলে এর জন্য ভাই তোকে log 2, 3 ওই যে ভ্যালুগুলো মুখস্থ করেছে ওটা তোকে মনে রাখতে হবে, সিবিএসসি বোর্ডের স্পেশালি ভ্যালু মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমি এনার্জি অফ অ্যাক্টিভেশন বার করতে পারবো, বোঝা গেছে? এইবারে তুই আমাকে lnk ভার্সেস 1/t এর যে গ্রাফটা জানতে চেয়েছিলাম ওটা এঁকে দেখা। হ্যাঁ ঠিক আছে, স্লোপটা কত হবে দেখি একটু গ্রাফটা। হ্যাঁ বাকি রাখ, খাতায় প্রচুর জায়গা রেখে দিবি। বিষয়টা কী হচ্ছে, তোর হাত ব্যথা হয়ে যাবে, নিচে কর। হ্যাঁ চল ঠিক আছে, রাইট দিয়ে দে দেখি। হ্যাঁ তোরটাও ঠিক আছে, দেখি বাকিদেরটা। তোরটাও ঠিক আছে, দেখি বাকিদের কী হচ্ছে।